হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। শীতের সিজন আসতে না আসতেই এই ছোট্ট শিউলি গাছটাতে শিউলি ফুল ফুটেছে। প্রায় আসি, তবে 2-4-5টার বেশি ফুল এত ছোট গাছে ফুটে না। তারপরও ইট পাথরের এই শহরে 2-4টা শিউলি ফুল মনটাকে অনেক প্রফুল্ল করে তোলে। ফুলগুলো যখন গাছের পাতার উপরে পড়ছিল, আমার ছোট্টবেলার কথা মনে পড়ছিল। আমি আমার দাদু বাড়িতে যখন যেতাম তখন এরকম একটা শিউলি গাছ ছিল, সেটার নিচ থেকে শিউলি ফুল কুড়িয়ে আনতাম। খুব বেশিক্ষণ কিন্তু শিউলি ফুল ভালো থাকতো না, কেমন যেন নেতিয়ে পড়তো। আর এই নেতিয়ে পড়ার ভয়ে আমি এখান থেকে কয়েকটা শিউলি ফুলের সাথে নয়নতারা নিয়ে নিলাম, কারণ আমি চাই না ফুলগুলো নেতিয়ে এখানেই পড়ে থাক। আমি বাসায় নিয়ে কিছু একটা করব ভাবছিলাম। আজকে একটু শপিংয়ে যাব। এই মুহূর্তে ছোট্ট একটা গল্প মনে পড়ছে। ছেলে হওয়ার পরে যখন আমি পোস্টপার্টাম ডিপ্রেশনের খুব খারাপ অবস্থায় ছিলাম, ঠিক ওই মুহূর্তে কাউন্সিলিং যে নিচ্ছিল একজন ডক্টর, তিনি আমাকে অনেকগুলো বুদ্ধি দিয়েছিলেন যে তোমার কি কি করতে ভালো লাগে। আমি বলেছিলাম সবুজ আমার খুব ভালো লাগে, সবুজের আশেপাশে ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে, প্রকৃতি আমার খুব ভালো লাগে এবং শপিং করতেও ভালো লাগে। তো খুব দামি জিনিস কি তুমি পছন্দ করো না? সেটা ঠিক না, কেনাকাটা করতে পারলেই মনে হয় একটু ভালো লাগে। তখন উনি আমাকে বলেছিল যখনই তোমার মন খারাপ হবে, খারাপ লাগবে, ঠিক তখনই তুমি স্ট্রিট শপিংয়ে নেমে যাবা। কিছু কেনো আর না কেনো, চারপাশে পরিবেশ দেখবা, নতুন নতুন জিনিস দেখবা, তোমার মনটা ভালো হয়ে যাবে। আসলে কিন্তু স্যারের কথাটা একদমই সত্যি। কখনো মন খারাপ লাগলে বা অস্থির লাগলে সবকিছু মিলিয়ে যখন একটু সময় পাই, কেনাকাটা করি আর না করি, আমি স্ট্রিট শপিংগুলোর চারপাশ দিয়ে ঘুরি বা কিছু টুকটাক জিনিস কিনি। খুব বেশি টাকার জিনিস কিন্তু সেগুলো না। আর ঢাকা নিউ মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট, এই সব জায়গাগুলোতেই কিন্তু স্ট্রিট মার্কেট অনেক বেশি আছে। ছেলের জন্য একটা নাস্তা বানালাম, আজকেও বাসাতেই আছে। আর এই নাস্তাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা ব্রেড দিয়ে করি, খুবই মজাদার এবং বাচ্চাদের জন্য কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার। আর মেয়ের জন্য একটু নুডলস করছি, কারণ তাড়াহুড়ার ভিতরে এই দুটোই আমার জন্য খুব বেশি ইজি হয়। আর আজকে একটু বের হব, মোহাম্মদপুর কৃষি মার্কেটে যাব। কৃষি মার্কেটটা পুড়ে যাওয়ার পরে অর্ধেক দোকানই নাকি এখন রাস্তায়, তো সেটা দেখার জন্যই যাব। এবং টুকটাক কিছু কেনাকাটা আছে, ওখানে নাকি অনেক সস্তা। স্ট্রিট মার্কেট বা ফুটপাতে কেনাকাটা কিন্তু আমার অনেক ভালো লাগে। বার্গেনিং করতে ভালো লাগে, দরদাম করে কিছু জিনিসপত্র কেনা যায়, অনেক জিনিস একসাথে পাওয়া যায়, সবকিছু মিলে আমার খুব ভালো লাগে। শপিং এর উদ্দেশ্যেই হোক আর যে কোনো কাজের উদ্দেশ্যেই হোক, বাচ্চাদের খাবার দাবার গুছিয়ে রেখেই কিন্তু আমি বের হই। রাস্তায় বের হয়ে রিক্সার উদ্দেশ্যে কিছুক্ষণ অপেক্ষা করার পরে রিক্সা পেয়ে গেলাম। আর আজকের ভিডিওটা কিন্তু আমি শেয়ার করব কৃষি মার্কেট এবং নিউ মার্কেটের দুটো স্ট্রিট মার্কেট নিয়ে। এবং আশা করি যারা স্ট্রিট মার্কেট বা ফুটপাতগুলো পছন্দ করে, ফুটপাত দিয়ে কেনাকাটা পছন্দ করে, হয়তো অনেকেই জানো না কোথায় কোন জিনিসটা আছে, কোথায় কোন জিনিসটা ভালো। তো তাদের জন্য আজকের ভিডিওটা একটু হলেও উপকারে আসবে। কৃষি মার্কেটের ফুটপাতেই এ ধরনের বাটিগুলো বিক্রি হচ্ছিল, মাত্র 20 টাকা, 25 টাকা, 30 টাকা এভাবে ডেকে ডেকে বিক্রি করছিল। এখান থেকে কয়েকটা বাটি কিনলাম আমার মেয়ের খেলনার উদ্দেশ্যে এবং ড্রাই কিছু খাবার রাখার জন্য, কারণ মেলামাইন প্লাস্টিক আমি কখনোই কোনো খাবার রাখার, গরম খাবার রাখার জন্য ব্যবহার করি না। স্টিলের এই বাটিগুলো বিক্রি করছিল খুবই কম দামে, আর একটু বার্গেনিং করা যাচ্ছিল। একসাথে অনেকগুলো জিনিস নিলে সেগুলো কমিয়ে রাখছিল। আর এই যে চারপাশের অবস্থাটা এরকমই ছিল, কারণ পুড়ে যাওয়ার পর নাকি ওরা দোকানের সব জিনিসপত্র নিয়ে এভাবেই ব্যবসা শুরু করেছে, এবং কবে নাগাদ এটা ঠিক হয় বা ওরা দোকানে উঠতে পারে সেটাও নাকি ওরা জানে না। তো আর আমি সাধারণত গার্মেন্টস আইটেমগুলো সবসময় কিনি ঢাকা কলেজের অপোজিটে বদরুদ্দোজা মার্কেট থেকে। এখানেও অনেক গার্মেন্টস আইটেম ছিল, তবে সেগুলো আমার কাছে মনে হয়েছিল লোকাল, বাংলাদেশি। আর এক্সপোর্ট কোয়ালিটির খুব একটা জিনিস আমি এখানে দেখিনি। আর ওরা ডেকে ডেকে বলছিল 400 টাকা 400 টাকা, কিন্তু আমি বার্গেনিং করে 200 টাকা দিয়েও কিন্তু একটা ড্রেস কিনেছিলাম আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আসে তার জন্য। যাই হোক, কম সস্তার ভিতরে অনেক কিছু কেনাকাটা করার মজা কিন্তু অনেক আলাদা। ফুটপাতের দোকানগুলো পার হয়ে একটু ভিতরে ঢুকতেই এ ধরনের প্লাস্টিকের দোকানগুলো ছিল, কাঁচা বাজারও ছিল।
আর আমি প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটার জন্য একটু ঢু মারছিলাম আর দেখছিলাম, দরদাম করছিলাম কোনটা কেমন দাম। আমার কিছু ফুলের টব লাগবে, তবে আপাতত এখান থেকে আর নিলাম না, কারণ আমাদের অনেক দূরে যেতে হবে। রিক্সা করে এসেছি, প্লাস্টিকের জিনিস নিলে অত হাঁটা যাবে না। আর এই কিছু কিছু ভিডিও ফুটেজগুলো তোমাদের জন্য করা। এখানে অনেক ধরনের চুলা পাওয়া যায় এবং এই চুলোগুলো কিন্তু তুমি চাইলে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারো। আমি এবার আমার বাসার চুলাটা আরএফএল দিয়েই কিনবো ভেবেছি। এখানে অনেক ধরনের সবজি ছিল, এটা কোনো এক ধরনের আলু আর ড্রাগন ফল, বড়ই, সব ধরনের সবজি পাওয়া যাচ্ছিল, কিন্তু দামগুলো অনেক বেশি চড়া ছিল। আর তোমরা তো জানো এখন সবকিছুরই দাম বেশি। আমরা মধ্যবিত্ত যারা রয়েছি তাদের আসলে হিমশিম খেতে হয় প্রত্যেকটা জিনিস নিয়েই। আর এই সিজনে বিটরুটটা কিন্তু আমি প্রচুর পরিমাণে খাই, বাসায় সবসময় বিটরুট কিনে রাখি। বিটরুটের পানি দিয়ে অ্যালকাইন ওয়াটার বা ডিটক্স ওয়াটার তৈরি করি, যেটার ভিডিও হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি। আমার মনে হয় যে আমাদের পরিবারের দেখাশোনার পাশাপাশি নিজের স্বাস্থ্যটা ভালো আছে কিনা সব দিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। মেয়ে যেহেতু আছে, টুকটাক জিনিস দেখলেই কিনতে ইচ্ছা করে, তো ওর জন্য কয়েকটা ব্যান্ড কিনলাম। দামটা আমার কাছে খুবই কম লেগেছে, নিউ মার্কেটের থেকেও কম লেগেছে। এই জিনিসগুলো নিউ মার্কেটে অনেক বেশি দাম চায়, আর ইদানিং আমার কাছে মনে হয় নিউ মার্কেটের দামটা বেড়ে গিয়েছে। আর দাম বাড়বে না কেন, সবকিছুর দামই যখন বেড়েছে তখন এইসব প্রোডাক্টও চায়না থেকে আমদানি করতেও তাদের টাকা বেশি লাগে। আর এই কৃষি মার্কেটের একটা কর্নারে দেখলাম অসাধারণ সব কাচের জিনিসপত্র, যেগুলো থেকে আমি 2-3টা মগ কিনেছিলাম, যদিও এটা আমার বাজেটের ভিতরে ছিল না। আর এই কর্নারটাতে অনেকগুলো প্লেট ছিল এবং অনেক সুন্দর সুন্দর আইটেমের প্লেট ছিল। তোমরা চাইলে কিন্তু অবশ্যই কৃষি মার্কেট ভিজিট করে যেতে পারো, কারণ আমার কাছে তো খুব ভালো লেগেছে। আর এই শাকটা আমাদের বরিশালের মানুষজন অনেক খায়। এই মুহূর্তে আমার কেন যেন নামটা মনে পড়ছে না। আর তোমাদের যাদের নামটা মনে পড়বে অবশ্যই আমার সাথে কিন্তু শেয়ার করো, কারণ আমি এই শাকটা অনেক পছন্দ করি এবং এই শাক রান্নাটা আমার মা এত অসাধারণ করে রান্না করতে পারে। গরম ভাত দিয়ে এই শাক খেতে অনেক বেশি মজা লাগে। আর ভিডিওর এই পর্যায়ে একটু করে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছো বা এই পর্যায়ে এসেছো, তোমরা চাইলে বা কোনো কারণে আমার ভিডিওটির কোনো একটি জায়গা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারো। আর এই বেল বাটনটি অন করার সুবিধা হচ্ছে আমার নতুন ভিডিওগুলো আসলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, চাইলে বা না চাইলেই তোমরা সেটা দেখতে পারবে। আর আজকের ভিডিওটা কিন্তু একদিন কৃষি মার্কেট আর একদিন ঢাকা নূরজাহান মার্কেটের, তো দুদিনের ভিডিও নিয়ে একটা ভিডিও তৈরি করেছি এবং ভিডিওটার মূল কাহিনীই ছিল স্ট্রিট মার্কেট। আর আমি বর্তমানে যে কাপড় চোপড়গুলো দেখছি সেটা কিন্তু গ্লোব মার্কেটে, যেটা ওই নূরজাহান মার্কেটের পাশেই 2-3 তালা খুব বড় করে ঢাকা কলেজের ঠিক অপোজিটে গ্লোব মার্কেট রয়েছে। এবং এখানে 2-3 তালাতে কিছু বাচ্চাদের দোকান আছে, যেখানে তোমরা জিনিসপত্র অনেক কম মূল্যে পাবা, যেটা নূরজাহান মার্কেটেও অনেক বেশি। আমি এই কয়েকদিন যাবত এখানে গিয়ে আমার মনে হলো প্রাইস এতটা রিজনেবল যেটা আসলে বলে বোঝানো যাবে না, এবং প্রত্যেকটা কোয়ালিটিফুল জিনিস এবং এক্সপোর্ট কোয়ালিটি কিনা সেটা বোঝার জন্য তোমার কিছু বুদ্ধি এখানে খাটাতে হবে। আর আমি কিনতে আসলে ধারণা হয়ে গেছে, কারণ এক্সপোর্ট কোয়ালিটির জিনিসগুলো কিন্তু খুব একটা কালারফুল হয় না, বিদেশিরা খুব কালারফুল জিনিস পছন্দ করে না, সফট সুদিং কালারের ভিতরেই হয়। তো এই দোকানটা থেকে আমি এখন হরহামেশাই কিনি, ক্যাশ টাকা না থাকলেও অনেক সময় বিকাশ করেও কিনি। আর একটা মজার বিষয় হলো গ্লোব মার্কেটের এই দোকানটায় আসলেই একটা দুটো জামার পরিবর্তে অনেকগুলো জামা হয়ে যায়, কারণ উনি বের করতে করতে অনেকগুলো জামা আমাকে পছন্দ করিয়ে ফেলে। এটা নিয়ে ওনার সাথে আমার রীতিমতো ঝগড়া লেগে যায়। আর এখন আমি নিউ মার্কেট 1 নাম্বার গেটের ভিতর থেকে ঢুকে কিছু ফুটপাত থেকে কাপড় চোপড় কিনছি। এই যে জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু একটাও এক্সপোর্ট কোয়ালিটির না, এগুলো বাংলাদেশের লোকাল গার্মেন্টসের জিনিস। এগুলো ধরলেই তোমরা বুঝতে পারবে, একটু রাফ টাইপের। তারপর এখান থেকে প্যান্ট এবং শীতের কিছু লং প্যান্ট এগুলো আমি কিনলাম। এবং এখানের সুবিধা হচ্ছে ওই যে একটু বার্গেনিং করে কেনা যায়, বাজেটের মধ্যে সবকিছু কেনা যায়। এবং আমার তো এখান থেকে টুকটাক কেনাকাটা করে আরো কিছু জিনিসপত্র কিনবো, ছেলের কিছু প্যান্ট লাগবে। এবং এখানে সুবিধা আরো একটা আছে, সেটা হলো প্যান্টগুলো কাটিয়ে নেওয়া যায়, চাইলে একটু ছোট টোটো করে নিয়ে যাওয়া যায়। তো এর জন্য, এই সুবিধার জন্যই কিন্তু নিউ মার্কেটে আসা। আর এখন এই যে স্ট্রিট মার্কেটটা, এটা একটা ভ্যানের উপরে ডিভাইডার বিক্রি করে, একদম 2 বছর থেকে আর 1 বছরের সাইজও পাওয়া যায়। তো এখান থেকে আমি একটা ডিভাইডার নিলাম আমার মেয়ের জন্য, খুবই ভালো লাগলো, ইয়েলো কালারের। আর ছেলে যেহেতু গাড়ি থেকে নেমে গিয়েছে, তো সে বলল তার জন্য একটা ক্যাপ কিনে দিতে হবে, তো তার জন্য একটা টুপি কিনলাম। এই টুপিটাও কিন্তু ফুটপাত দিয়ে কিনলাম, এটা হচ্ছে কাঁচা বাজারের দিকে যেতে একটা দোকানে। আর এই কাপড়গুলো কিন্তু খুব সস্তা, মানে এই সালোয়ার কামিজটা 3 পিস আমি 600 টাকা দিয়ে কিনেছি। এবং এখানে আরো অনেকগুলো কালারের 3 পিস দেখাচ্ছে। তো
আর এই মার্কেটটা হচ্ছে নিউ মার্কেটের দোতলায় উঠতে সিঁড়ির কাছে কিছু দোকান আছে, এগুলো ফুটপাতের মতোই, ওরা দোকান মানে সিঁড়ির কাছে বসেই বিক্রি করে। তো বার্গেনিং করা যায়, ওরা 1200-1300 টাকা চায়, আপনি বার্গেনিং করবেন। বার্গেনিং শুরু হবে আপনার 400, 500, 600 টাকা দিয়ে। আর এরপরে ব্যাটে বনে মিলে গেলে আপনার জিনিস তো আপনার ব্যাগে। আর আমি আরও কিছু জায়গা থেকে কেনাকাটা করি, সেটা হচ্ছে চন্দ্রিমা মার্কেট। আর এই চন্দ্রিমা মার্কেটটা কিন্তু ঢাকা কলেজের একদম পাশেই অবস্থিত। এখানেও কিন্তু আপনারা এক্সপোর্ট কোয়ালিটির অনেক ধরনের জিনিস পাবেন। বাচ্চারা যেহেতু তাড়াতাড়ি বড় হয়ে যায়, ওদের জন্য অনেক দামি জিনিসপত্র কেনাটা আমার কাছে খুব একটা ভালো ডিসিশন মনে হয় না। তো আজকে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর কোথা থেকে কি কিনি এবং ফুটপাতের কেনাকাটাগুলো কেমন হয়। তো চলে গেলাম বাসায় গিয়ে এই যে খাবারটা দেখছেন, ভাবছেন যে আমার জন্য কেউ রেডি করে রেখেছে, না। বাইরে যাওয়ার সময় ব্রেড পিজা সব কিছু রেডি করে রেখেছিলাম, এসে ইলেকট্রিক ওভেনে দিয়ে দিয়েছি। আর আমি দুটো নিয়েছি, বাচ্চাদেরকে যার যার মতো দিয়ে। আর বেশি টায়ার্ড লাগছে কারণ আজকে একটু হাঁটাহাঁটি হয়েছে নিউ মার্কেটে। এত বড় একটা জায়গা যেখানে ফুটপাতে হাঁটতেই আপনার অনেকগুলো সময় চলে যাবে। তো চা আর ব্রেড পিজা, আর আম্মু আমার জন্য চাল ভাজা পাঠিয়েছে। চাল ভাজা দিয়ে চা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই, এখানেই শেষ করতে চাচ্ছি। যদি কারো কোনো কারণে আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটার পাশে থাকতে পারেন, আমাকে বন্ধু করে নিতে পারেন, আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর আমি কখনোই কাউকে জোর করি না, কোনো কারণেই যদি ভালো লেগে থাকে তাহলেই আমার চ্যানেলটার সাথে থাকবেন, কারণ আমি জানি ভালোবাসা জোর করে আদায় করা যায় না। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।